ভয়ঙ্কর গ্রীষ্মে ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়ার মজাটাই আলাদা। আর কুলফি যদি নিজের ইচ্ছে মতো উপকরণ দিয়ে পিওরভাবে বাড়িতে তৈরি করে নেওয়া হয় তাহলে এর স্বাদটা তো দুর্দান্ত হয়ই, তার সাথে সাথে খুব স্বাস্থ্যকরও হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, খুব কম উপকরণ দিয়ে খুব সহজে এবং খুব কম সময়ে বাড়িতে কিভাবে দুর্দান্ত স্বাদের কুলফি আমরা তৈরি করে নেব, চলুন সেটা আজকের ভিডিও থেকে দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমি এতে কোনো রকম মাওয়া বা পাউডার দুধ মেশাবো না, সেজন্য ফুল ক্রিম দুধ নিয়েছি এবং এই 1.5 লিটার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে 1/2 লিটারে নিয়ে আসবো, মানে 1/3 ভাগে নিয়ে আসবো। তো দুধ যতক্ষণে ফুটে ফুটে 1/3 ভাগে আসছে, চলুন ততক্ষণে আমরা কিছু জরুরি কাজ সেরে নিই। তো এই কুলফিকে সুস্বাদু করার জন্য আমরা এখানে কিছু উপকরণ নিয়ে নেব। তো দেখুন, এখানে আমি কয়েকটা আমন্ড নিয়েছি, কয়েকটা কাজু নিয়েছি, আর নিয়েছি 2টো ছোট এলাচ। তো এই সমস্ত জিনিসগুলোকে একটা মিক্সির জারে নিয়ে নেব। আর তার সাথে এখানে নেব 1 কাপ চিনি। চিনিটাও আমি এতে দেব যাতে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে হয়ে যায়, তৈরি হয় আর কি। তো মিষ্টিটা আপনি নিজের স্বাদ মতো কম বেশি নিতে পারেন। দেখুন, সুন্দর একটা পাউডার তৈরি হয়েছে। এই পাউডারটাকে কিন্তু আমরা এখন একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন, দুধ 1.5 লিটার থেকে ফুটে ফুটে 500তে এসে গেছে, মানে 1/2 লিটারে এসে গেছে। এই পর্যায়ে আমরা যে পাউডারটা তৈরি করলাম ড্রাই ফ্রুটস এবং ছোট এলাচের, সেই মিশ্রণটা এবার একটু একটু করে আমরা এখানে মেশাবো। তো এখানে একটা কথা বলে রাখি যে এই যে পাউডারটা তৈরি করলাম, এটা কিন্তু প্রথম পর্যায়ে আমরা দুধে মেশাতে পারবো না, তাহলে কিন্তু দুধ নিচে ধরে যাওয়ার খুব চান্স থাকে। সেজন্য আমরা যখন দুধটা একেবারে রেডি হয়ে যাবে তখন আমরা মেশাবো। এবং তার সঙ্গে দেখুন, আমি 2 চামচ এখানে দুধের সর মিশিয়ে নিলাম। আপনি বাজারে যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাও মেশাতে পারেন। তার সঙ্গে দেখুন, এখানে একটা উপকরণ আমি মেশাচ্ছি যেটা না মেশালে বাজারের মতো কুলফির স্বাদ আসবে না, সেটা হলো নারকেল পাউডার। কুলফিতে নারকেলের স্বাদ না এলে কিন্তু কুলফিটা সেভাবে জমে না। তো সেজন্য নারকেল পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কুলফির মিশ্রণে। তারপরে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা মিশ্রণটাকে আঁচ থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেবার পর আমরা মিক্সির বড় জারে এই মিশ্রণটাকে, কুলফির মিশ্রণটাকে আমরা ঢেলে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, যাতে এই মিক্সচারটা খুব মসৃণ হয়ে যায় এবং একেবারে ক্রিমি টেক্সচার একটা চলে আসে। তো বন্ধুরা দেখুন, মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পর কত সুন্দর টেক্সচারটা এসেছে। তো যাই হোক, এবার কুলফিগুলোকে মোল্ডে জমাবার সময়। তো আমি এখানে মোল্ড নিয়ে নিয়েছি। দেখুন, একটা কুলফি মোল্ড নিয়েছি এবং কয়েকটা 1 টাইম কাপ নিয়েছি। আসলে সবার বাড়িতে তো কুলফি মোল্ড থাকে না, কিন্তু সবাই যাতে এই কুলফি বাড়িতে তৈরি করে খেতে পারেন সেজন্য আমি 2 রকমভাবেই দেখাবো। তো মোল্ডেও আমি ভরে নিচ্ছি আর কাপগুলো তো ভরে নিয়েছি। এবার এরকম খোলা অবস্থায় যদি আমরা ফ্রিজারে ভরে দিই তাহলে উপরের জায়গাটাতে বরফ জমে যাবে। সেজন্য আমরা কি করব, এইভাবে খোলাভাবে ভরবো না। আর তাছাড়া কাঠিটাও সুন্দরভাবে মাঝখানে সেট করতে হবে। সেজন্য এই ফয়েল পেপার দিয়ে আমি মুখটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। তো সমস্ত জিনিসগুলোকে আমি এইভাবে মুড়ে নেব। আর এই যে কুলফির মোল্ডটা, এর যে ঢাকনাগুলো আমার কাছে আছে বা এই স্টিকগুলো আছে সেগুলো খুব ছোট, সেজন্য এখানেও আমি আইসক্রিমের স্টিক বাইরে থেকে ভরবো। সেজন্য এই মোল্ডটার উপরেও কিন্তু আমি এই ফয়েল পেপার র্যাপ করে দিলাম। এবার একটা চাকু দিয়ে মাঝখানটা ছোট্ট ছোট্ট করে একটু করে কাট দিয়ে আমরা আইসক্রিমের স্টিকগুলোকে এইভাবে ভরে দেবো। তো আইসক্রিমের স্টিকগুলো প্রথম পর্যায়ে যদি সোজা হয়ে না দাঁড়াচ্ছে, যদি দুধের ওপর একটু ভেসে উঠছে, তাহলে 2 থেকে 2.5 ঘন্টা পর আপনি এই কাঠিগুলোকে সোজা করে দিতে পারেন, একদম সুন্দরভাবে সোজা হয়ে যাবে। এইভাবে সমস্ত কাপ এবং মোল্ডের ভেতরে এই স্টিক ভরে দিয়ে আমরা ফ্রিজারে রেখে দেব। মানে ফ্রিজের সেলফে রাখবো না, যেখানে বরফ জমে সেখানে আমরা রেখে দেব। কম করে 7 থেকে 8 ঘন্টা আমরা রাখবো, বা 1 রাত যদি রেখে দেন সব থেকে ভালো হয়। দেখুন বন্ধুরা, পরের দিন আমি আবার এসে গেছি। আমি আগের দিন বিকেলবেলা এই কাজটা করেছিলাম, পরের দিন সকালে আমি এইগুলোকে খুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কুলফি এখানে জমে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা
যদি কমেন্ট বক্সে লিখে জানান আমার খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর এরকম সহজ ভিডিও আরও যদি পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান। তো দেখুন বন্ধুরা, কত সহজে কত সুন্দর এবং পিওর কুলফি আমরা বাড়িতে তৈরি করতে পারি। এই যে মোল্ড থেকে আমরা যখন কুলফি বার করব তখন কুলফিগুলো যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তার জন্য আমরা 1 মিনিটের মতো জলে ডুবিয়ে নেব। তাহলে দেখুন একবারে পুরো কুলফি বেরিয়ে আসবে। তা না হলে বেশি টানাটানি করতে গেলে অনেক সময় কাঠিটা বেরিয়ে চলে আসে, কুলফিটা ভেতরে থেকে যায়। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে, খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে সুন্দর স্বাদের কুলফি কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আজ এতটাই। নমস্কার।